শীতের সন্ধ্যায় স্যুপ ছাড়া একদমই জমে না। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, বাসায় বানিয়ে নিতে পারবেন এর চাইতে কম সময়ে। প্রথমে স্যুপের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি দুটো ডিমের কুসুম, কিছু মুরগির মাংস কিউব করে কেটে নেওয়া, আর কিছু চিংড়ি মাছ স্লাইস করে নেওয়া, আদা, আর দিয়ে দিচ্ছি কিছু লেমন গ্রাস, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্থনের জন্য ডো বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এখন এই ময়দার ডোটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট গুলা বানাবো। ময়দার গুলাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিমা রেডি করে নিচ্ছি। প্যানে বাটার গরম করে 1 চা চামচ আদা রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কিমা, আর সাথে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সসও এখানে দিয়েছি, যাতে কিমাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এভাবে করে বাটার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে ডোটা মেখে রেখেছিলাম এটা থেকে বড় সাইজের রুটি বানিয়ে এরকম 4 ভাগ করে কেটে নিচ্ছি। অন্থনের বাসটা একটু দেখে নেবেন। একটা সাইডে কিমাটা দিয়ে সাইড থেকে মুড়িয়ে নেবেন, আর সাইডটাকে সিল করার জন্য আমি এখানে ময়দার গুলা দিয়ে দিচ্ছি। একটু ময়দা গুলি নিয়েছিলাম, এখন সাইডটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। এরকম মুড়িয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই অন্থনগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। তো এভাবে আজকে সবগুলো অন্থন বানিয়ে নেব। আর আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু প্যানে খুব বেশি দেইনি, অল্প তেলে অন্থনটা বাজলে বেশি ক্রিস্পি হবে। তো এরকম করে অল্প তেলে 4-5টার মতো দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। অন্থনটা ভাজা হতে হতে থাই স্যুপটাও চুলাতে বসিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এটার কাজ হচ্ছে শুধু নেড়ে যাওয়া, আর কিছুই করতে হবে না। অল্প আঁচে অন্থনও উল্টে পাল্টে দিচ্ছি। স্যুপের মিশ্রণটা দেখেই বোঝা যাবে যে এটা কতটা ঘন হয়েছে। এর চাইতে বেশি আর ঘন হবে না। চুলা থেকে নামালে এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। আমাদের থাই স্যুপ রেডি হয়ে গেছে। স্যুপ বানাতে খুব বেশি সময় লাগে না। আর এই দিক দিয়ে আমাদের অন্থনটাও ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। অল্প আঁচে ভাজার জন্য অন্থনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সন্ধ্যার নাস্তার জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন থাই স্যুপ আর অন্থন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। আর সন্ধ্যার জন্য বানিয়ে ফেলুন এরকম গরম গরম থাই স্যুপ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।